সবাইকে স্বাগত। শিক্ষক পরিচিতি আজকের পাঠ বাংলা শব্দে আদ্য অকার উচ্চারণের নিয়ম। শব্দের ১ নম্বর নিয়ম হচ্ছে শব্দের আদিতে যদি অ থাকে এবং তারপরে হ্রস্বইকার বা হ্রস্বকার থাকে তবে সে অ এর উচ্চারণ সাধারণত ওকারের মতো হয়। যেমন এখানে লেখা আছে গতি, গতি, তাহলে কি বলছে? শব্দের আদিতে যদি অ থাকে এবং তারপরে যদি কি থাকে? হ্রস্বইকার এবং হ্রস্বকার থাকে, তাহলে শব্দের আদি অক্ষরটা কি? এখানে শব্দের আদি অক্ষরটা হচ্ছে গ, ঠিক আছে। এরপরে একটা কি আছে? হ্রস্বইকার আছে। এই যে এখানে একটা হ্রস্বইকার আছে, এই জন্য এই গটার দেখেন, গটা উচ্চারণ করি গ গ, গর নিচে কিন্তু একটা অ আসে, এই অটা পরে কিন্তু একটা হ্রস্বইকার আছে, এই যে হ্রস্বইকার আছে। তাইলে এই হ্রস্বই অর্থাৎ আদ্য অক্ষরের পরে যদি হ্রস্বইকার থাকে তাহলে আদ্য অক্ষরে কি আছে? আদ্য অক্ষরে যে অটা থাকবে সেটা হয়ে যাবে ও। এই জন্য এই যে দেখেন গ, এই নিচের অটা অর্থাৎ গর নিচে একটা ও আছে, এই অটা ও পরিণত হয়ে গেছে, এই জন্য এটা হবে গতি। এই উদাহরণটা দিলে আরো ক্লিয়ার হতে পারবেন। দেখেন এখানে আছে অধিকার, অধিকার, এই অধিকারটার শুরুতে ও আছে, ঠিক আছে। এই অটা কি? ওর পরে আছে হ্রস্বইকার, এই জন্য কি হবে? এই ওটা ওতে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখুন অধিকার উচ্চারণটা হবে অধিকার। সেম গরু আপনি উচ্চারণ করেন তো আছে, এই যে গরু, ঠিক আছে। গর সাথে এখানে আছে কি? হ্রস্বকার আছে, হ্রস্বকার গর পরে, তাহলে গ উচ্চারণ করেন গ, একটা ও আছে, এই ওটা তখন কি? এই ওয়াটা তখন কি? উতে পরিণত হয়ে যাবে, এই জন্য এটা হবে গরু ইত্যাদি। আচ্ছা, আমরা পরবর্তী নিয়মটি দেখি। শব্দের আদ্য অকারের পরে জফলা যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে সেক্ষেত্রে অ এর উচ্চারণ ও ওকারের মতো হয়। যেমন অন্য, এখানে দেখেন, তাহলে কি বলছে? শব্দের শেষ বর্ণে কি আছে? দেখেন একটা জফলা আছে, হ্যাঁ, অকারের পরে। তাহলে এখানে দেখেন ও ও আছে, এরপরে কিন্তু এই যে একটা জফলা আছে, তাহলে এটা কি হয়ে যাবে? অটা হয়ে যাবে ও ও, এখানে একটা হর্ষ চিহ্ন হবে, অন্য হয়ে যাবে। তাহলে এখানে দেখেন, এখানে হবে কল্যাণ। এই যে প্রথম বর্ণ আদ্য বর্ণ, এটার পরে কি আছে? জফলা আছে, ঠিক আছে। এই যে জফলা দেখেন, জফলা থাকার কারণে এই যে ক, একটা কর নিচে কিন্তু একটা স্বরবর্ণ আসে ক, এই ওয়াটা তখন উতে পরিণত হয়ে কল্যাণ হয়ে গেছে, কল্যাণ, কুল্যাণ হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি সভ্য দেখি আমরা, ঠিক আছে, কল্যাণের এখানে একটা হর্ষ চিহ্ন হবে, কল্যাণ হবে সভ্য। দেখেন এখানে আছে সভ্য, সভ্য, তাইলে কি? দ্বিতীয় বর্ণে জফলা আছে, তাহলে আমরা শিখেছি কি? যে আদ্য অক্ষরে কি আছে? দেখেন তো স উচ্চারণ করেন, সর নিচে কি আছে? একটা অ আছে, এই অটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে, এই জন্য হবে সু হবে, সু, ও ওকার হবে আর কি, ও সভ্য, ঠিক আছে, সভ্য। তবে এখানে একটা কাজ করতে হবে, সেটা হবে এখানে বর নিচে একটা হর্ষ চিহ্ন দিতে হবে, সভ্য হবে, ঠিক আছে। আমরা পরবর্তী স্লাইডে যাই। ৩ নম্বর স্লাইডে আছে শব্দের আদ্য এর পর যদি ক্ষীয় থাকে তাহলে কি হবে? অ এর উচ্চারণ ওকারের মতো হয়। যেমন দেখেন দক্ষ,
তাহলে এখানে কিন্তু ক্ষীয় আছে, তাহলে প্রথম বর্ণের পর যদি ক্ষীয় থাকে তাহলে আপনি উচ্চারণ করেন দ, দ, দর নিচে একটা অ আছে, এটা কি হয়ে যাবে ওকার হয়ে যাবে, ওকার, ওকার, এই জন্য এটা হয়ে যাবে দক্ষ। এখন বলতে পারেন যে এখানে তো ক্ষীয় আছে, ক্ষীয় ভাঙলে কি হয় ক যুগ মর্দনার হয়, কিন্তু উচ্চারণের বেলায় এটা প্রথমে ক হবে তারপরে খ হবে, উচ্চারণের বেলায় একটু ব্যতিক্রম হয়, এই জন্য এটা এরকম হয়েছে। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইড দেখি, স্লাইড 4। শব্দের প্রথমে অযুক্ত র ফলা থাকলে তার উচ্চারণ ওকারের মতো হয়। যেমন প্রথমে আছে দেখেন গ্রহ, এই যে গ্রহ আছে, ঠিক আছে, প্রথমে কি আছে, প্রথমে র ফলা আছে, শব্দের প্রথমে র ফলা থাকলে এটা কি হয়ে যাবে, এটা উকার হয়ে যাবে। এই যে দেখেন, এই যে আমরা একটা উকার দিছি, এই যে উকার দিছি, গ্রহ হয়ে গেছে, গ্রহ। তাহলে শব্দের প্রথমে অকার যুক্ত র ফলা থাকলেও তার উচ্চারণটা ওকারের মতোই হয়। পরবর্তী স্লাইডে যাই। সেম, এখানে দেখেন একাক্ষর শব্দের আদিতে অ এবং পরে দন্তান্ন থাকলে সে অ এর উচ্চারণ ও এর মতো হয়। যেমন এখানে দেখেন লেখা আছে মন, তাহলে আমরা কি বলছি অ এর পরে দেখেন তো ম, অ, অর পরে কি আছে একটা দন্তান্ন আছে, হ্যাঁ, এই যে দন্তান্ন থাকলে, তাহলে দন্তান্ন থাকলে কি হবে, এই অটা, এই যে ম, অটা কি হয়ে যাবে উ হয়ে যাবে, এই যে দেখেন মন, মন হয়ে গেল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী ভিডিওগুলো পেতে হলে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিওগুলো পেতে অনেক সুবিধা হবে। ধন্যবাদ, আজকের মতো বিদায়, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।